আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খালিদ সাইফুল্লাহ, এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি নাজেরা অধ্যায় আলোচনা করব। নাজেরা অর্থ দেখে দেখে সহি করে কোরআন পড়া শিক্ষা করা। আজকে সূরা মুরসালাতের 16 থেকে 20 নম্বর আয়াত দেখাবো। খুবই ছোট ছোট করে এই নাজেরা অধ্যায় সাজিয়েছি। আপনি কিভাবে আপনার পড়া সুন্দর করবেন, পড়া সহি করবেন, মদ গুণ তাজবিদগুলো আপনি সঠিকভাবে জানতে পারবেন, সে বিষয়ে নিয়ে আলোচনা করা হবে। আর আপনারা যদি আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চান, আমাকে মেল করবেন। মেলের অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আপনারা চাইলে আমার কাছে অনলাইনে সরাসরি পড়তে পারবেন। আর কোরআন শিক্ষার বেশ কয়েকটি কোর্স আমার চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে যে কোনো একটি কোর্স দেখতে পারবেন। যারা কোরআন পড়তে পারলে তাদেরকে সাজেস্ট করতে পারেন, তারা যেন এই কোর্সটি দেখে কোরআন শিখতে পারে। তো আজকে সূরা মুরসালাতের 16 থেকে 20 নম্বর আয়াত দেখাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলাম নুহলিকিল আউয়ালিন। আলাম নুহলিকিল, এখানে কোনো টান গুণা নাই, শেষে শুধু একটা টান রয়েছে, লামিয়াজিল্লি, জেরের বাম পাশে জজম লাইয়া মধ্যে হরফ, তারপরে হরফ ওয়াকফ হয়েছে, নুনে সাকিন হয়েছে, এখানে মধ্যে আরজি 3 আলিফ টান দিতে হবে। আর আপনারা অবশ্যই প্রথম অবস্থায় ভেঙে ভেঙে পড়বেন। আমি যেভাবে পড়েছি আপনারা সেভাবে পড়বেন, ভেঙে ভেঙে। আলাম আলাদা, নুহলিকিল আলাদা, আউয়ালিন আলাদা। তো ভেঙে ভেঙে পড়লে অনেক ফায়দা হবে প্রথম অবস্থায়। সবসময় বলতেছি না, প্রথম এক খতম আপনারা ভেঙে ভেঙে পড়বেন, যেমনটি ছোটো বাচ্চারা পড়ে যখন বাংলা শিখে তখন। তো সেভাবে আপনারা পড়বেন যেন যেখানে সেখানে টান না হয়, যেখানে সেখানে গুন্না না হয়, এবং প্রত্যেকটা হরফ যেন সহি হয় সেদিকে খেয়াল রাখবেন। আলাম নুহলিকিল আউয়ালিন, শেষের মধ্যে আরজি 3 আলিফ টান হবে। এর অর্থ হচ্ছে, আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি? সুম্মা নুতবিউহুমুল আখিরিন। সুম্মা, সাজিবার আগাদে হবে, মিমে ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে এবং মিমে তাসদীদ থাকলে ওয়াজিব গুন্না হয়। নুতবিউহুমুল, আইন গলায় নিবেন, নুতবিউহুমুল, হামজা খারা জবর, মধ্যে হরকত এক আলিফ টান হবে। খিরিন, রয়াজের রি, জেরের বাম পাশে জজম ইয়া মধ্যে হরফ, আর নুনে সাকিন হবে, মধ্যে আরজি হবে, এটা 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। সুম্মা নুতবিউহুমুল আখিরিন। অর্থ, অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে। কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। কাযালিকা, দালে খারা জবর এবং জিব্বার আগা দিয়ে বলবেন অবশ্যই। জিব্বার আগা সামনের উপরে 2 তার আগার সাথে লাগবে, দাল। কাযা, দালে খারা জবর, মধ্যে হরকত এক আলিফ টান হবে। কাযালিকা নাফআলু, নাফআলু টান নাই কিন্তু আইন গলা থেকে আনবেন। নাফআলু বিল মুজরিমিন, মিম ইয়াজের মি, জের বাম পাশে জজম ইয়া মধ্যে হরফ, তারপরে হরফ ওয়াকফ হয়েছে, অর্থাৎ নুনে সাকিন করতে হবে এখানে। তাহলে এখানে মধ্যে আরজি 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। দেখুন 3টা শব্দ আমি খুব সুন্দরভাবে 3 নিঃশ্বাসে পড়েছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে শব্দ ভেঙে ভেঙে পড়ার জন্য। তাহলে আমরা অনেক সময় একটা পড়তে গেলে কাযালিকা নাফআলু বিল, এভাবে শেষে টান হয়ে যায়, প্রত্যেকটা শব্দের শেষে টান হয়ে যায়। এই জন্য টান না দেওয়ার জন্য থেমে থেমে পড়বেন, যেন আপনার পড়া ভুল না হয়। এর অর্থ হচ্ছে, অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। ওয়াইলুইয়া, তানবিনের পরে ইয়া আসছে, ইয়া হলো ইদগামে বাগুন্নার একটি অক্ষর, এখানে গুন্না করে পড়তে হবে। ওয়াইলু ইয়াউমাইযিল, জাল জিব্বার আগাদে বলবেন। আর তানবিন আছে, 2 জের আছে তানবিন, তানবিনের পরে কি আসছে? লাম আসছে। লাম হলো ইদগামে বেলাগুন্নার 2টি অক্ষরের একটি অক্ষর, এখানে গুন্না ছাড়া মিলায় পড়তে হবে। ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, জাল জিব্বার আগা দিয়ে, এই যে জিল যেরকমভাবে জিব্বার আগাদে বলতে হবে, এই জালও সেভাবে জিব্বার আগাদে বলতে হবে। জিল বলা যাবে না, জি বলা যাবে না, জি, মুকাযযি, বায়াজের বি, জের পরে জজমালা ইয়া মধ্যে হরফ, তারপর হরফ ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। অর্থ, সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। আলাম নাখলুকুম মিম
মাইম মাহিন। আলাম নাখলুকুম, নাখলুকুম, দেখুন এখানে কফ আসছে, কফ থাকলে কিন্তু লাম কফ পেশ লোক এভাবে হতো, কিন্তু এই সাকিনের পরে তাসদিদ আসছে কাফের উপরে। তাহলে তাসদিদওয়ালা হরফের আগে যদি সাকিন থাকে, অর্থাৎ সাকিনওয়ালা হরফের পরে যদি তাসদিদ আসে, তাহলে সেই সাকিনওয়ালা হরফ বাদ দিয়ে আপনার তাসদিদকে ধরতে হবে। অর্থাৎ এই সাকিনওয়ালা হরফ বাদ দিয়ে এই লাম এই কাফকে ধরবে। এটা সহজ নিয়ম। যেমন এই মিম বাদ দিয়ে এই মিমকে ধরবে, কাফ এই মিমকে ধরবে, আবার এই মিম এ নুন সাকিনের পরে যেখানে তাসদিদ আছে এখানে মিমটা এই মিমকে ধরবে। আবার বলতেছি, খেয়াল করুন, সাকিনওয়ালা হরফের পরে যদি তাসদিদ থাকে, তাহলে ওই সাকিনওয়ালা হরফ বাদ দিয়ে তাসদিদকে ধরতে হবে। এখানে পরপর তিনটা আছে, দেখুন ঠিক একই নিয়ম। সাকিন আছে, বাদ যাবে এই অক্ষর, এই পেশ কাফকে ধরবে, এই পেশ এই মিমকে বাদ দিয়ে এই মিমকে ধরবে, আবার এই মিম এই নুন সাকিনকে বাদ দিয়ে এই মিমকে ধরবে, এভাবেই। কিন্তু এখানে আবার নুন সাকিন ও তানবিনের কিছু নিয়ম আছে, সেটা আমি বলি। নাখলুকুম মিম্মা, এখানে মিম সাকিনের পরে মিম আসছে, এটা মিম সাকিনের ঈদগাম। মিম সাকিনের পরে দুইটা অক্ষর আসলে গুণনা হয়, মিম সাকিনের পরে মিম এবং বা আসলে গুণনা করতে হয়। তো মিম সাকিনের পরে মিম থাকার কারণে ঈদগামে এটা হলো মিম সাকিনের ঈদগাম নিয়ম, এবং এখানে হলো নুন সাকিনের পরে মিম আসছে, এটা হলো নুন সাকিন ও তানবিনের ঈদগাম, অর্থাৎ ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্নার চারটি অক্ষর, পরেরটা দেখুন এই যে হামজা দুইজের ইন, এরপর আবার মিম আসছে, নুন সাকিনের পরে মিম আসছে, তানবিনের পরে মিম আসছে, নুন সাকিন ও তানবিনের পরে দুইটা করে মিম আসছে, দেখুন দুইটাই কিন্তু ঈদগামে বাগুন্না। আবার এটা হলো ঈদগামের মিম সাকিনের ঈদগাম গুন্না। 1 2 3 তিনটাই কিন্তু ঈদগাম গুন্না, একটা হলো মিম সাকিনের ঈদগাম আর দুইটা হলো নুন সাকিন ও তানবিনের ঈদগাম। তো যদিও আমরা জানি মিমে নুনে তাসদিদ থাকলে গুণা করতে হবে, তো এখানে এগুলো ওয়াজিব গুণা না, কিন্তু এখানে গুণা করতে হবে। মিমে তাসদিদ আছে, গুণা করবেন। তাহলে বুঝতে পেরেছেন আশা করি। আলাম নাখলুকুম মিম মা, মাতে 4 আলিফ টানা হবে, জবরের বাম পাশে খালিফ মদে হরফ, তার উপর লম্বা মোটা চিহ্ন, এটা হলো 4 আলিফ মদের চিহ্ন, মধ্যে মুত্তাসিল, এটা 4 আলিফ টান দিতে হবে। মিম মা ইম মাহিন, হায়াজের হি, জেরের পর জজমলা ইয়া মদে হরফ, তারপর হরফ ওয়াকফ হয়েছে, নুনে সাকিন হবে, ইম মাহিন মধ্যে আরজি। এর অর্থ হচ্ছে, আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলেম সেবা সর্বদা মানুষের কল্যাণে।